আমার নাম অদিতি ভৌমিক। লোপা কাকিমা আমার মায়ের প্রতিবেশী ও বন্ধু, অসামান্য রান্না করেন। রান্নাটা কোথাও থেকে শিখিনি, আমি একদিন হঠাৎ ঘরে মশলাপাতি ছিল, ওরকম সর্ষে পোস্ত ছিল, তো ভাবলাম কি করব, তো ওরকমভাবে করে নিলাম, করে দেখলাম খেতে ভালোই লাগছে, তারপর থেকেই ওটা করি। মাছটা অল্প ভেজে নেবে, নিয়ে তারপরে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ওটা তেলে ভাজবে, ভেজে তারপর ভাজা হলে তারপরে একটু লঙ্কা হলুদ দিয়ে ওটাকে একটু জল দিয়ে কষিয়ে নেবে, নুন দিলে একটু অল্প একটু মিষ্টি দিয়ে কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে গেল তখন জল দিয়ে সর্ষে আর পোস্তটা দিয়ে মাছগুলো ছেড়ে দিলে, ফুটলে নামিয়ে নিলে, হয়ে গেল। আজকের যে রান্নাটা দেখবে তার একেবারে হুবহু না হলেও প্রায় কাছাকাছি অনেক রকমের মাছের ঝালই আমি অনেকের বাড়িতে খেয়েছি, তোমরাও নিশ্চয়ই খেয়েছো। কিন্তু বাড়িয়ে বলছি না, বিশেষ করে লোপা কাকিমার এই রান্নাটা আমার খাওয়া 5টা সেরা মাছের ঝোলের পদের মধ্যে একটা। রান্না শুরু করার আগে পোস্ত আর সর্ষে ভিজিয়ে দেবে। রুই বা কাতল মাছ নুন হলুদ মাখিয়ে রাখবে। সাধারণত ঝোলের জন্য মাছের ওজনের 1 থেকে 1.5% নুন দিলে ঠিক হয়, অর্থাৎ 500 গ্রাম মাছে 5 থেকে 7 গ্রাম নুন। পেঁয়াজ খুব পাতলা করে কুচিয়ে নেবে। এই রান্নায় পেঁয়াজটা কম দিতে হবে, না হলে ঝোলটা বেশি ঘন হয়ে যাবে আর গন্ধটাও পাল্টে যাবে। টক ভাব আনার জন্য অল্প টমেটো দিচ্ছি, ছোট করে টুকরো করে নিচ্ছি যাতে ঝোলে তাড়াতাড়ি গলে যায়। খানচারেক ঝাল কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। সামান্য রসুন থেঁতা করে কুচিয়ে নিচ্ছি। রান্নার জোগাড় করতে করতে দেখবে মাছগুলো প্রায় 20 মিনিট ম্যারিনেট হয়ে গেছে। চড়া আঁচে কড়াই গরম করতে বসাবে। কড়াই ভালো করে তাতিয়ে তারপর তেলটা দিলে মাছ কড়াইয়ে লেগে যাবে না। সর্ষের তেল দিতেই ধোঁয়া উঠতে শুরু করবে, সঙ্গে সঙ্গে আঁচ কমিয়ে তেল থেকে ধোঁয়া ওঠাটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করবে। এবারে মাছের পেটির তেলের দিকটা নিচে রেখে মাছগুলো ছাড়বে। এক পিঠ 2 মিনিট ভাজা হলেই উল্টে অন্য পিঠ 1 মিনিট ভেজে তুলে ফেলবে। এই রান্নায় মাছ একটু কম ভাজলে স্বাদ ভালো হবে। এভাবে ভাগে ভাগে সব মাছের টুকরোগুলো ভেজে তুলে রাখবে। মাছ ভাজাটা পুরোটাই মাঝারি আঁচে হবে, যাতে তেলটা বেশি পুড়ে না যায়, কারণ মাছ ভাজা এই তেলেই এবার আমরা কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা 2 মিনিট ভেজে পেঁয়াজ দিয়ে কম আঁচেই রান্না করবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়। পেঁয়াজ কিন্তু বাদামি হবে না। এবার রসুনটা দিয়ে মিনিট 2 ভাজবো। টমেটো নুন আর সামান্য চিনি দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। খেয়াল রাখবে যেন পেঁয়াজে কোনো রং না ধরে। প্রয়োজনে আঁচ আরও কমাবে অথবা সামান্য জলের ছিটে দেবে। সর্ষে আর পোস্তটা এতক্ষণে 30 মিনিটের বেশি ভিজে গেছে। এবারে শিলে অথবা মিক্সিতে একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেবে। পেঁয়াজ টমেটোগুলো নরম হলে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবে। সামান্য জল দিয়ে কষবে যাতে মশলাটা পুড়ে না যায়। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করবে যতক্ষণ হলুদের কাঁচা গন্ধটা না যায়। শেষের দিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দেবে। এটা কিন্তু বেশি ভাজবে না, একবার নেড়েই ঝোলের জন্য জল দিয়ে দেবে।
চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আঁচ বাড়িয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ফুটে এলে ভাজা মাছগুলো দিয়ে দেবে। মাঝারি আঁচে 5 মিনিট মাছগুলো ঝোলে ফুটতে দেবে। নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। আধ ঘন্টা রাখলেই দেখবে ঝোলটা টেনে একটু ঘন হবে আর তেলটা ওপরে সুন্দর ভেসে উঠবে। সেদ্ধ তুলাইপাঞ্জি চালের সুগন্ধি ভাত দিয়ে আজকে আমরা মাছটা পরিবেশন করছি। দিনাজপুরের মানুষের কাছে তুলাইপাঞ্জি চিরপরিচিত হলেও কলকাতায় আমরা অনেকেই এই চালের নাম জানি না। বাজারেও তুলাইপাঞ্জি প্রায় দেখাই যায় না। তুলাইপাঞ্জি ছাড়াও রূপশাল, রাধা তিলক, কর্পূরকান্তি, চিনে কামিনী, রানী আকন্দ, খেজুর ছাড়ি ও এরকম আরও বহু প্রায় উঠে যেতে বসা বাংলার চাল ফিরিয়ে আনতে চাইছে আমার খামার। খেয়ে দেখতে পারো। চাষিদের ন্যায্য মূল্য দেয় বলে দামটা বাজারের চালের চেয়ে এখনও কিছুটা বেশি, তবে আমাদের অনুরোধে আমাদের দর্শকদের জন্য দামে সামান্য ছাড়ের ব্যবস্থাও করেছে ওরা, অন্তত কিছুদিনের জন্য। আমার ধারণা কয়েকটা চাল একবার কিনে খেলে পরের বার থেকে আর ডিসকাউন্টের খুঁড়োর কলের প্রয়োজন হবে না।